ইরানের আধা সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের আরেকটি মার্কিন F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আইজিআরসি নিয়ন্ত্রিত ফার্স নিউজ এজেন্সির একটি টেলিগ্রাম পোস্টে বলা হয়, যুদ্ধবিমান ইরানের ওপর দিয়ে উড়ছিল, তখন সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়। আইজিআরসির দাবি, বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে বিধ্বস্ত হয়েছে। বিমানটির মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার ফলে সৃষ্ট প্রচণ্ড বিস্ফোরণের কারণে পাইলটের পক্ষে বিমান থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে এই দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সূত্র আল জাজিরা। কুয়েতের তেল শোধনাগারে ইরানের হামলা, ভয়াবহ আগুন। কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের মিনা আল আহমাদি শোধনাগারে সরাসরি আঘাত হেনেছে ইরানের ড্রোন। এতে একাধিক ইউনিটে আগুন লেগে গেছে। শুক্রবার ৩ এপ্রিল সকালে এই ড্রোন হামলা চালায় ইরান, খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে মিনা আল আহমাদি পরিশোধনাগারে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে সেখানকার একাধিক ইউনিটে আগুন ধরে যায়। উদ্ধারকারীরা সেখানকার আগুন নেভানোর কাজ করছেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কেন্দ্র করে ইরান কঠোর অবস্থান নিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত তেহরান যুদ্ধ চালিয়ে যাবে। শুক্রবার ৩ এপ্রিল দেওয়া এক বক্তব্যে তিনি জানান, ইরানের কৌশল শুধুমাত্র প্রতিহামলায় সীমাবদ্ধ নয়, তাদের লক্ষ্য আগ্রাসী পক্ষকে এমনভাবে শাস্তি দেয়া যাতে ভবিষ্যতে তারা পুনরায় হামলার সাহস না করে। যুদ্ধবিরতির পরে পুনরায় হামলা চালানোর পরিস্থিতি তারা চাইছে না, বরং স্থায়ীভাবে হুমকি নির্মূল করাই প্রধান লক্ষ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরান নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, যেগুলো ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা ও মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করছে। ইরান আরও জানিয়েছে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ শক্তিশালী করেছে। এই জলপথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবহন হয়, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য প্রায় বন্ধ হয়ে গেছে। শেখারচি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এই জলপথ খুলতে মিত্রদেশগুলোর সাহায্য চাইলেও অনেক দেশ এতে সরাসরি অংশ নিতে আগ্রহ দেখায়নি। তিনি আরও অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছেন এবং সম্ভাব্য স্থল অভিযান হুমকি দিচ্ছেন। এর জবাবে ইরান যে কোনো কঠোর প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালীতে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কঠোর বার্তা দিয়েছে চীন। বেইজিং সতর্ক করে বলেছে, নিরাপত্তা পরিষদ যদি কোনো অননুমোদিত সামরিক অভিযানকে বৈধতা দেয়, তবে তা ওই অঞ্চলে অন্তহীন দুর্দশা বয়ে আনবে। খবর আনাদোলু এজেন্সির। তিনি জানান, যতক্ষণ না যুদ্ধ বন্ধ হচ্ছে ততক্ষণ হরমুজ প্রণালী অস্থিতিশীল থাকবে। ওয়াং ই জোর দিয়ে বলেন, নিরাপত্তা পরিষদের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা সংঘাতকে আরও উস্কে দেয়। বিশেষ করে ছোট ও মাঝারি দেশগুলোই এই ধরনের হঠকারী সিদ্ধান্তের প্রথম শিকার হবে। ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরাজ এলাকায় একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। তবে ড্রোনটির পরিচয় নিয়ে তৈরি হয়েছে চরম রহস্য। এটি কি যুক্তরাষ্ট্রের তৈরি কোনো ড্রোন নাকি প্রতিবেশী কোনো আরব দেশের, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। খবর মিডল ইস্টায়ের। ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি প্রাথমিকভাবে জানিয়েছিল, তাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। কিন্তু ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষকরা ধ্বংসাবশেষের ছবি পরীক্ষা করে জানিয়েছেন, এটি আসলে চীনের তৈরি উইং-লুং-2 ড্রোন। পরবর্তীতে তেহরান টাইমসও এই তথ্য সমর্থন করেছে। নিরাপত্তা বিশ্লেষক নিকোল গ্রাজিউস্কির মতে, ইরানের কাছে নিজস্ব ড্রোন থাকলেও উইংলুং মডেলের কোনো ড্রোন নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলও চীনা ড্রোন ব্যবহার করে না। তবে মধ্যপ্রাচ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনীতে এই ড্রোনটি অত্যন্ত জনপ্রিয়। ফলে সন্দেহ করা হচ্ছে, প্রতিবেশী কোনো দেশ থেকে এটি ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল কিনা। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের হামলার পর থেকে ইরান ও আরব দেশগুলোর সম্পর্ক একটি জটিল মোড় নিয়েছে। আমিরাত বর্তমানে ইরানের ওপর হার্ডলাইন বা আক্রমণাত্মক অবস্থানে রয়েছে। এমনকি তারা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে জাতিসংঘে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনেরও জোর লবিং করছে। অপরদিকে রিয়াদ সরাসরি যুদ্ধে জড়াতে না চাইলেও ট্রাম্প প্রশাসনের চাপে রয়েছে। সম্প্রতি সৌদি আরব আমেরিকাকে তাদের বিমানঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু মর্যাদাহানিকর মন্তব্য সৌদি রাজপরিবারকে ক্ষুব্ধ করেছে বলে জানা গেছে। যদি প্রমাণিত হয় যে ড্রোনটি সৌদি বা আমিরাতের ছিল, তবে তা যুদ্ধের দাবানলকে আরও বাড়িয়ে দিতে পারে। এমনিতেই গত ফেব্রুয়ারি থেকে ইরান হরমুজ প্রণালী অবরোধ করে রাখায় বিশ্ব জ্বালানি বাজার অস্থিতিশীল হয়ে আছে। এমন পরিস্থিতিতে আকাশসীমায় বিদেশি ড্রোনের অনুপ্রবেশ পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর সামরিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ সত্ত্বেও ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষত রয়েছে। এছাড়া দেশটির অস্ত্রাগারে রয়ে গেছে হাজার হাজার ড্রোন। মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক মূল্যায়নের বরাত দিয়ে ৩টি সূত্র সিএনএনকে এসব তথ্য জানিয়েছে। ইরান সম্পর্কে একটি সূত্র সিএনএনকে জানায়, ইরানের এখনও সমগ্র অঞ্চল জুড়ে চরম ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা আছে। গোয়েন্দা প্রতিবেদনে এমন কিছু লঞ্চারের কথা বলা হয়েছে যেগুলো হয়তো হামলার কারণে মাটির নিচে চাপা পড়ে আছে, কিন্তু পুরোপুরি ধ্বংস হয়নি। ফলে এগুলো আপাতত ব্যবহারের অনুপযোগী হলেও সচল রয়েছে। দুটি সূত্র জানিয়েছে, ইরানের হাজার হাজার ড্রোন এখনও বিদ্যমান, যা দেশটির ড্রোন সক্ষমতার প্রায় ৫০%। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ অক্ষত রয়েছে। যুক্তরাষ্ট্র ইরান উপকূলে খুব একটা বিমান হামলা না চালানোয় এগুলো রক্ষা পেয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মাধ্যমে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধে বিজয়ের দাবি করেছেন, তবে এই গোয়েন্দা তথ্য বলছে সম্পূর্ণ অন্য কথা। মস্কোর ক্রেমলিনে আয়োজিত এক দ্বিপাক্ষিক বৈঠকে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাতির সঙ্গে আলাপকালে পুতিন জানান, উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি রাশিয়া ও মিশর উভয় দেশের জন্যই একটি অভিন্ন উদ্বেগের বিষয়। এই অস্থিরতা নিরসনে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মস্কো সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে এবং মধ্যস্থতা করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ১ মাসেরও বেশি সময় ধরে চলছে। অনেকেই এখন চিন্তা করছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি আরও বড় আকার ধারণ করে বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। এই যুদ্ধ শুধু ইরানেই সীমাবদ্ধ নেই, এতে অন্তত আরও বহু দেশ প্রভাবিত হয়েছে, যেমন সংযুক্ত আরব আমিরাত, ইরাক, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ওমান, আজারবাইজান, অধিকৃত পশ্চিম তীর, সাইপ্রাস, সিরিয়া, কাতার ও লেবানন। অনেকেই এখন প্রশ্ন তুলছেন, এই আঞ্চলিক সংঘাত কি পুরোদমে বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে? একটি যুদ্ধ কখন বিশ্বযুদ্ধে পরিণত হয়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইতিহাসের এমেরিটাস অধ্যাপক মার্গারেট ম্যাকমিলান বিবিসির গ্লোবাল স্টোরি পডকাস্টে বলেছেন, মানুষ সাধারণত মনে করে যুদ্ধ খুব পরিকল্পনা করে শুরু করা হয়, আর যারা যুদ্ধে যায় তারা জানে কি করতে যাচ্ছে। কিন্তু তিনি ব্যাখ্যা করেন, আসলে অতীতের যুদ্ধগুলো দেখলে বোঝা যায়, প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রেও শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হওয়ার পেছনের কারণ হিসেবে অনেকটাই ছিল দুর্ঘটনা আর প্রতিপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি। একে অনেকটা স্কুলের মাঠের ঝগড়ার মতো ভাবা যেতে পারে, অর্থাৎ যেখানে ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় সংঘাতে রূপ নিতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। বিমানটি ইরানের মধ্যাঞ্চলের উড়ার সময় টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে তারা। আজ ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানায়।